Hello students, this class is for class 7, subject science and chapter nutrition in plants. All living organisms need energy to carry out life sustaining process such as growth and development, replacement of worn out cell and tissues, reproduction, excretion and response to stimuli. This energy comes from other two life sustaining process, nutrition and respiration. So দেখো এখানে কি বলতে চেয়েছে, all living organisms need energy to carry out life sustaining process such as growth and development. তো লাইফ সাস্টেনিং প্রসেস কি? গ্রোথ আর ডেভেলপমেন্ট, বেড়ে ওঠা আর ডেভেলপমেন্ট। তো রিপ্লেসমেন্ট অফ ওর্ন আউট সেলস অ্যান্ড টিস্যুস, সেল আর টিস্যুস এগুলোর হচ্ছে রিপ্লেসমেন্ট। আর রিপ্রোডাকশন, এক্সক্রিয়েশন, মানে আমাদের শরীরটা যখন বেড়ে ওঠে তখন সেটা কি হয়, রিপ্লেসমেন্ট হয় তো সেল বা টিস্যুগুলোর, এবং সেগুলো আস্তে আস্তে বড় হয় বা পরিবর্তন ঘটে, এবং রিপ্রোডাকশন হয়, নতুন সেলের জন্ম হয়। আর এমনি আমরা যখন আর একটা রিপ্রোডাকশন করে আর একটা অপত্য জীবের সৃষ্টি করে, তো মানে একই ধরনের ওন কাইন্ডের আর একটা হচ্ছে বার্থ দেয়। তো এক্সক্রিয়েশন প্রসেস আমরা জানি যে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। আর হচ্ছে রেসপন্স টু স্টিমুলি, মানে উত্তেজনায় সাড়া দেওয়া। দিস এনার্জি কামস ফ্রম, এই যে এই কাজগুলো আমরা করি বা এই পদ্ধতিতে আমাদের লাইফটা চলে, তো এগুলো করার জন্য দিস এনার্জি, একটা এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জিটা কোথা থেকে আসে? আদার টু লাইফ সাস্টেনিং প্রসেস, অন্য দুটো লাইফ সাস্টেনিং প্রসেস থেকে আসে। একটা হচ্ছে নিউট্রিশন, যেটা আমরা খাদ্যের মাধ্যমে পাই, আর একটা হচ্ছে রেসপিরেশন, শ্বাস নিই আমরা যার মাধ্যমে। তো দ্য প্রসেস অফ ইনটেক অফ ফুড অ্যান্ড ইটস প্রপার ইউটিলাইজেশন ইন দ্য বডি ইজ টার্মড অ্যাজ নিউট্রিশন। তো হোয়াট ইজ নিউট্রিশন? আমি একটু আগেই বললাম, যে প্রসেসের মাধ্যমে আমরা খাবার গ্রহণ করি এবং সেই খাবারকে প্রপার ইউটিলাইজ করি আমাদের বডিতে, তো তাকে বলা হচ্ছে নিউট্রিশন। The component of food such as carbohydrate, fat, protein, vitamin and minerals are called nutrients. তো নিউট্রিশনটা যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঘটে থাকে, যে সমস্ত কম্পোনেন্টের মধ্যে দিয়ে ঘটে থাকে, তাকে বলা হয় nutrients such as protein, vitamin and mineral. So living organism broadly exhibit two modes of nutrition. দু ধরনের নিউট্রিশন তারা এক্সিবিট করে, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা হচ্ছে হেটেরোট্রপিক। তো অটোট্রপিক, হোয়াট ইজ অটোট্রপিক? অটো মিন্স সেল, ট্রপিক মিন্স টু ফিড, মিন্স যারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদের অটোট্রপিক বলা হয়, মানে অটোট্রপ। অ্যান্ড হেটেরোট্রপ মানে অ্যানাদার, হেটেরো মিন্স অ্যানাদার, ট্রপ মিন্স টু ফিড। অন্যের ওপর খাদ্যের জন্য যারা নির্ভরশীল হয় তাদের হেটেরোট্রপ বলা হয়, আর যে এদেরকে বলা হয় হেটেরোট্রপিক। তো অ্যানাদার যে পার্সন, মানে বা অ্যানাদার কিছু জীব, কোনো জীব তাদের ওপর যখন ডিপেন্ড করে তখন। আচ্ছা, অটোট্রপিক মোড অফ নিউট্রিশন। এখন আমরা ফার্স্ট পড়বো অটোট্রপিক মোড অফ নিউট্রিশন। The mode of nutrition in which organisms synthesize their own food using inorganic materials such as carbon dioxide, water and mineral is called autotrophic nutrition. আমি একটু আগে এটা এক্সপ্লেন করেছি। Organisms that exhibit this kind of nutrition are called autotrophs, explain করেছি। Green plants and certain bacteria are
হচ্ছে অটোট্রপস। গ্রিন প্লান্টস এবং কিছু ব্যাকটেরিয়া থাকে যারা হচ্ছে অটোট্রপস। তো গ্রিন প্লান্টস আর অলসো কল্ড প্রডিউসার অ্যাজ দে প্রডিউস ফুড ফর অল লিভিং অর্গানিজম। তো গ্রিন প্লান্টসকে আমরা প্রডিউসারও বলে থাকি, কারণ তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। সো আমরা এবারে দেখব যে তারপরে কি আসছে। হ্যাঁ, তারপরে আসছে ক্লোরোফিল, photosynthesis, sorry. So photosynthesis is the process by which green plants prepare their food. যে প্রসেসে ফটোসিনথেসিস একটা প্রসেস, যে প্রসেসে সবুজ উদ্ভিদরা তাদের খাবার তৈরি করতে পারে। তো গ্রিন প্ল্যান্টস ইজ দ্য টার্ম ইউজ ফর দ্য প্লান্ট দ্যাট কন্টেইন আ গ্রিন পিগমেন্ট কল ক্লোরোফিল। তো গ্রিন প্লান্টসরা কেন খাবার তৈরি করতে পারে? তারা একটা কন্টেইন ইউজ করে গ্রিন পিগমেন্ট, সেটাকে ক্লোরোফিল বলা হয়। তো দিস পিগমেন্ট ট্যাপস দ্য সোলার এনার্জি। এই পিগমেন্টটা কী করে? সোলার এনার্জিকে ট্র্যাপ করে। আর এই ট্যাপড সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। এই সোলার এনার্জিটা, ট্যাপ করা যে সোলার এনার্জি, এটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং এটা প্লান্টের বডি পার্টসে ছড়িয়ে পড়ে। দিস কেমিক্যাল এনার্জি স্টোর ইন দ্য প্লান্ট অ্যাজ ফুড। এই কেমিক্যাল এনার্জিটা প্লান্টের মধ্যে ফুড হিসেবে স্টোর থাকে। তো প্লান্টস অলসো নিড কার্বন ডাইঅক্সাইড। প্লান্টের কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেলস টু ক্যারি আউট ফটোসিনথেসিস। এইগুলো প্রয়োজন হয় ফটোসিনথেসিসটাকে ক্যারি আউট করার জন্য। তো দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য সারাউন্ডিংস এয়ার। তারা কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছে? সারাউন্ডিং এয়ার থেকে। ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্ব করছে রুট দিয়ে, অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য সাইট অফ ফটোসিনথেসিস। যেখানে ফটোসিনথেসিস হচ্ছে মিন্স পাতায়, সেখানে ওরা ক্যারি করে ওয়াটার অ্যান্ড মিনারেলসটাকে নিয়ে চলে যাচ্ছে। তো এবার কি হলো? ট্রান্সপোর্টেড টু দ্য সাইট অফ ফটোসিনথেসিস লিভস এট দ্য মেন সাইট অফ ফটোসিনথেসিস ইন দ্য প্ল্যান্ট। So in the chemical reaction of photosynthesis, carbon dioxide and water combine in the presence of sunlight and form glucose and oxygen. তো সানলাইটের প্রেজেন্সে এটা ভেঙে যাচ্ছে, মিন্স ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এগুলো যে যাচ্ছে, ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করছে আর অক্সিজেন তৈরি করছে। তো দ্য অক্সিজেন ইজ রিলিজ ইনটু দ্য এয়ার। তারপরে কী হচ্ছে? অক্সিজেনটা এয়ারে রিলিজ করছে। The glucose is stored in the form of starch in leaves and other parts of plant. তো এই গ্লুকোজটা স্টার্চ হিসেবে হয়ে লিভসে এবং অন্যান্য পার্টস অফ প্লান্টে সঞ্চয় হচ্ছে, স্টোর হচ্ছে। Hence the presence of starch verifies that photosynthesis has taken place. এইভাবে হচ্ছে the presence of starch verifies the photosynthesis has স্টার্চের উপস্থিতি এটা বোঝায় যে এখানে ফটোসিনথেসিস হচ্ছে। The process of photosynthesis can be represented as follows. এটা ইকুয়েশনটা, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওয়াটার মিক্স হচ্ছে, সানলাইটের উপস্থিতি অ্যান্ড ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ আর অক্সিজেনে ভেঙে যাচ্ছে। The food prepared by green plants is used by all living organism. সমস্ত লিভিং অর্গানিজম ইউজ করে যে ফুডটা ওরা তৈরি করছে, প্ল্যান্টস। The process of photosynthesis also helps in maintaining the balance between oxygen and carbon dioxide. Thus, plants are vital for maintaining life. Activity 1 below show that. এটা দেখিয়েছে যে প্লান্টসটা লাইফকে মেনটেন করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সো নাম্বার 3 দেখাচ্ছে, লেট আস লার্ন। আমি অ্যাক্টিভিটিগুলো বললাম না, অ্যাক্টিভিটিগুলো পড়ে নিও, খুব ইজি প্রসেস, দেখে একটু পড়ে নিতে হবে। তো লেট আস লার্ন মোর অ্যাবাউট দ্য থিংস এসেন্সিয়াল ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস টু টেক প্লেস।
তো আমাদের এখন এটা দেখতে হবে যে মোর অ্যাবাউট থিংস এসেন্সিয়াল কোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস, মানে প্রসেসে, ফটোসিনথেসিস প্রসেসে। তো সানলাইট, সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি ফর অল অর্গানিজম। সান হচ্ছে আলটিমেট এনার্জি, মানে সমস্ত শক্তির উৎস। তাহলে ফটোসিনথেসিস ক্যান নট টেক প্লেস ইন দ্য অ্যাবসেন্স অফ সানলাইট, সানলাইটের অ্যাবসেন্সে এটা কোনোভাবেই সম্ভব নয়। লেট আস প্রুভ দিস উইথ দ্য হেল্প অফ দিস এক্সপেরিমেন্ট। তো এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা বুঝব। এক্সপেরিমেন্টটা কতগুলো জিনিস নেওয়া হয়েছে, টবে একটা গাছ নেওয়া হয়েছে, নিয়ে কি করা হয়েছে, সিলেক্ট এ লিভ অ্যান্ড কভার ইট উইথ এ ব্ল্যাক স্ট্রাইপ পেপার অন দ্য বোথ সাইড, দুটো সাইড দিয়ে একটা ব্ল্যাক পেপার পেস্ট করে দেওয়া হয়েছে। কিপ দ্য potted plant in sunlight for 5 to 6 hours. Pluck the leaf and rest it for presence of starch by pouring iodine solution over it. এর ওপর iodine solution ফেলে রেখে দেওয়া হলো। Remember, before you iodine solution over the leaf has to be bleached using alcohol. তো অবজারভেশন কি দেখবো আমরা, দ্য হোল লিভ এক্সেপ্ট দ্য পার্ট অফ দ্য কভার, যেখানটা ব্ল্যাক কভার করে দেওয়া হয়েছিল, বিকাম ব্লু ব্ল্যাক, ওই জায়গাটা ব্লু, বাকি ওই জায়গাটা ছাড়া বাকি জায়গাটা পুরো ব্লু ব্ল্যাক হয়ে গেছে। তো দ্য কভার্ড পোর্শন ডিড নট বার্ন ব্লু ব্ল্যাক বিকজ দেয়ার ওয়াজ নো স্টার্চ ফর্মড ইন ইট, কারণ ওখানে কোনো স্টার্চ তৈরিই হয়নি। দিস কনফার্ম, এটা কনফার্ম করলো যে অনলি দোজ পার্ট অফ লিভ দ্যাট ওয়ার এক্সপোজ টু সান, যেটা সানে এক্সপোজ করা ছিল, মানে খোলা অবস্থায় ছিল, পারফর্ম ফটোসিনথেসিস, সেই জায়গাটা ফটোসিনথেসিস হয়েছে এবং স্টার্চ উৎপন্ন হয়েছে। এবং এই স্টার্চটা কী করেছে, ইন আদার ওয়ার্ড সানলাইট ইস, এই জন্য মানে স্টার্চটা ওটাকে ব্লু ব্ল্যাক বানিয়ে দিয়েছে। তো অন্য অর্থে এটা বোঝা গেল যে সানলাইট ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস হলো। এবার দেখা যাক ক্লোরোফিল। ক্লোরোফিলের ব্যাপারটা কি দেখা যাক। দ্য গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট, স্পেশালি দ্য লিভ, আর রিচ ইন পিগমেন্ট, প্রচুর পিগমেন্টে ভর্তি থাকে, এটাকে ক্লোরোফিল বলা হয়। দিস পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন স্পেশাল স্ট্রাকচার কল্ড ক্লোরোপ্লাস্ট। একটা স্পেশাল স্ট্রাকচার থাকে এই পিগমেন্টে, তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ইন দ্য সেল অফ দ্য প্লান্ট, প্লান্টের সেলে থাকে এটা। ক্লোরোফিল ট্যাপস দ্য সোলার এনার্জি হুইচ ইজ দেন ইউজড অ্যাজ কেমিক্যাল এনার্জি, যেইটা সোলার এনার্জিটা ইউজ হয় কেমিক্যাল এনার্জি হিসেবে ইন ফটোসিনথেসিস। লেট আস পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি, আবার একটা অ্যাক্টিভিটি করে দেখিয়েছে যে এটা মানে একটা পারফর্ম করে দেখিয়েছে এখানে। তো দেখা যাক, একটা হচ্ছে দুটো পেজ পাতা নিয়েছে, নিয়ে এখানে দেখানো হয়েছে যে অ্যাক্টিভিটিটা। আচ্ছা, অ্যাক্টিভিটিটা একটু দেখে নিলেই হবে। এখন আমরা পরেরটায় চলে যাব, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট ইন দ্য এয়ার ইজ টেকেন ইন থ্রু স্মল ওপেনিং কল্ড স্টোমাটা। ছোট ছোট ওপেনিং থাকে যেটার মধ্যে দিয়ে এয়ার টেকেন ইন থ্রু স্মল ওপেনিং, এটাকে স্টোমাটা বলা হয়। তো দ্য স্টোমাটা অলসো হেল্প দ্য প্লান্ট টু রেসপায়ার। তো স্টোমাটা প্লান্টকে রেসপিরেশনে হেল্প করে। তো দে আর প্রেজেন্ট ইন অ্যাবান্ডেন্স অন দ্য লোয়ার সারফেস অফ দ্য লিভ। তাহলে এরা কোথায় থাকে স্টোমাটাটা? পাতার নিচের পোর্শনটা। ওপরের পোর্শনটা আমরা দেখতে পাই, ওখানে ক্লোরোফিল থাকে। নিচের পোর্শনে কি থাকে? নিচের পোর্শনে প্রচুর পরিমাণে স্টোমাটা থাকে। তো ইচ স্টোমাটা ইজ সারাউন্ডেড বাই টু গার্ড, দুটো গার্ড সেল থাকে ওর আশপাশে। দিস গার্ড সেল কন্ট্রোল দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। এই দুটো গার্ড সেল ওর ওপেনিং আর ক্লোজটাকে কন্ট্রোল করে, কখন ক্লোজ করবে কখন ওপেন করবে। ক্লিয়ার? এবার হলো আমরা 5 পেজে যাব। এই যে
তো water and minerals. The roots of plant absorb water and minerals dissolved in the soil. তো রুট প্লান্টের রুটটা হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলস এ করে নেয়, সাক করে আর কি, অ্যাবজর্ব করে মাটি থেকে উইথ দ্য হেল্প অফ রুটের গায়ে ছোটো 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 হেয়ার থাকে, সেগুলো দিয়ে অ্যাবজর্ব করে। দিজ আর ট্রান্সপোর্টেড আপ দ্য রুট অ্যান্ড স্টেম টু দ্য লিভস থ্রু আ টিস্যু, ওটাকে জাইলেম বলা হয়, কল্ড জাইলেম। দিস ট্রান্সপোর্টেড মানে ওয়াটার অ্যান্ড মিনারেলসটা আমরা জানি স্টেম দিয়ে হয়, মানে ট্রান্সপোর্টেড হয়। তো স্টেম দিয়ে তো এমনি এমনি ট্রান্সপোর্টেড হতে পারে না, না, সেখানে একটা সেল থাকে নিশ্চয়ই। সেই সেলটার নামটা কি? একটা টিস্যু থাকে, যে টিস্যু দিয়ে এটা ট্রান্সপোর্টেড হয়, তাকে বলা হচ্ছে জাইলেম। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট জাইলেম ইন দ্য হায়ার ক্লাস। পরবর্তীকালে জাইলেম সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে। তো সিনথেসাইজ অফ প্লান্ট ফুড আদার দ্যান কার্বোহাইড্রেটস। Plants synthesize carbohydrate through the process of photosynthesis. তো প্লান্ট কার্বোহাইড্রেট বা গ্লুকোজ এটাকে সিনথেসাইজ করে ফটোসিনথেসিসের মাধ্যমে। তো কার্বোহাইড্রেট আর মেড অফ কার্বন। কার্বোহাইড্রেট কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। These are used to synthesize other component of food such as protein and fat. তো এই যে কম্পোনেন্টগুলো ফুডের যে কম্পোনেন্ট প্রোটিন আর ফ্যাট, এটাকে ভাঙতে সাহায্য করে কে? কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটস কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। বাট প্রোটিনস অলসো কন্টেন নাইট্রোজেন। কিন্তু প্রোটিনে আবার নাইট্রোজেন থাকে। ফ্রম হোয়ার ডু প্লান্টস অবটেন দিস নাইট্রোজেন? তো এই প্রোটিনে যে নাইট্রোজেনটা থাকে, এটা প্লান্ট কোথা থেকে পায়? দিস নাইট্রোজেন ইজ অবটেনড বাই প্লান্ট ফ্রম দ্য সয়েল। মাটি থেকে পায়, মাটিতে মিশে থাকে নাইট্রোজেন। দ্য নাইট্রোজেন প্রেজেন্ট ইন দ্য এয়ার ক্যান নট বি ইউজড সাচ বাই প্লান্ট। মানে এয়ারে যে নাইট্রোজেনটা থাকে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আমরা জানি, বাট সেটা সরাসরি ডাইরেক্টলি প্লান্ট কিন্তু নিতে পারে না, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নেয়, ওইভাবে নিতে পারে না। সো এই নাইট্রোজেনটা মাটিতে মিক্স হয়ে থাকলে তবেই নিতে পারে। মাটিতে যখন এটা মিক্স হয়ে যায় তখন এটা নিতে পারে। দেয়ার আর সাম ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য সয়েল। যে কীভাবে আর মিশছে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে মাটিতে কিছু, যেগুলো এই এয়ারের নাইট্রোজেনটাকে কনভার্ট করে গ্লুকোজ নাইট্রোজেনে ইন্টু ফর্ম দ্যাট ক্যান বি ইজিলি অ্যাবজর্ব অ্যান্ড ইউটিলাইজড বাই প্লান্ট। যাতে করে এই যে মিক্সড হয়ে গেল মাটিতে, যাতে করে এই মিক্সড নাইট্রোজেনটা সহজেই প্লান্টরা অ্যাবজর্ব করতে পারে। সাচ ব্যাকটেরিয়াকে কি বলা হয়? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। Such type of bacteria is called বা are called nitrogen fixing bacteria. For example, rhizobium. This way plants synthesize other important component of food. ঠিক এইভাবে অন্যান্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ফুডের কম্পোনেন্টগুলোকে সিনথেসাইজ করে থাকে। এবার দেখা যাক হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। What is this? The mode of nutrition in which organisms do not prepare their own food but are directly or indirectly depend on plants for food is called heterotrophic nutrition. The organism exhibit this type of nutrition are called heterotrophs. বলে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি আগে। যারা নিজের খাবার নিজেরা কোনোভাবে তৈরি করতে পারে না, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এরা প্লান্টসের উপর খাবারের জন্য ডিপেন্ড করে থাকে, তাদের হেটারোট্রপিক নিউট্রিশন, এই ধরনের নিউট্রিশনকে হেটারোট্রপিক নিউট্রিশন বলে। আর যে অর্গানিজমরা এক্সিবিট করে এই ধরনের নিউট্রিশন তাদের হেটারোট্রপস বলে। হেন্স অল অ্যানিমাল ইনক্লুডস হিউম্যান অ্যান্ড দ্য নন গ্রিন প্লান্টস আর হেটারোট্রপস। এই জন্যই সমস্ত অ্যানিমালস এবং ইনক্লুডিং হিউম্যান, এরা
সকলেই কিন্তু নন গ্রিন প্লান্ট যারা আছে তারাও এরা কিন্তু হেটেরোট্রপস। নন গ্রিন প্লান্টস ডু নট হ্যাভ ক্লোরোফিল। নন গ্রিন প্লান্ট যারা আছে তাদের তো ক্লোরোফিল থাকে না। দাস ক্যান নট ক্যারি আউট দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এই কারণে ওরা ফটোসিনথেসিসের প্রসেসটা ক্যারি করতে পারে না। ইন সাম কেসেস দ্য প্লান্টস মে হ্যাভ ক্লোরোফিল। কিছু কিছু ক্ষেত্রে কি প্লান্টগুলোর ক্লোরোফিল থাকে অ্যান্ড ক্যান ফটোসিনথেসিস করতেও পারে। ইয়েট ইট ইজ partially dependent on other organisms to derive some additional nutrition. তো তা সত্ত্বেও কিছু অ্যাডিশনাল নিউট্রিশনের জন্য তাদের এই প্লান্টের ওপর ডিপেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে লেট আস ডিসকাস ফিউ এক্সাম্পল অফ হেটেরোট্রপিক নিউট্রিশন ইন প্লান্ট। এবং তখন তারা হেটেরোট্রপিক হয়ে পড়ে। তো প্যারাসাইটিক প্লান্টস কারা? তো প্যারাসাইটিক প্লান্টের কথা আমরা এখন পড়ব। In this type of nutrition, a plant lives on another living plant and derives its nutrition from the latter. The plants that derive nutrition is called parasite. The plants from which the parasite derive its nutrition is called host. তো কিছু প্লান্ট থাকে যারা আর কি প্যারাসাইটিক প্লান্ট, মিন্স অন্য কোনো গাছের উপর এরা বসবাস করে এবং তাদের শরীর থেকে নিউট্রিশন কালেক্ট করে ও নিজের পুষ্টি সাধন করে থাকে। তো যারা এই যে ধরনের মানে আ প্লান্ট লিভস অন অ্যানাদার লিভিং প্লান্টস, যে গাছটা অন্য একটা গাছের উপর রয়েছে বসবাস করছে তাকে কি বলা হচ্ছে? প্যারাসাইট বলা হচ্ছে। এবং নিউট্রিশন নিচ্ছে তাকে প্যারাসাইট বলা হচ্ছে। আর যার থেকে নিউট্রিশনটা নিচ্ছে আর যার উপর বসবাস করছেও তাকে হোস্ট বলা হচ্ছে। এক্সাম্পল অফ প্যারাসাইটিক প্লান্ট আর কাসকেটা অর দেওদার, রাফলেসিয়া আমরা জানি আগের ক্লাসে পড়েছি। কাসকেটা ইজ আ পেল ইয়েলো টুইনিং প্লান্ট অফেন সিন অন ট্রি টপস, যেগুলো মাঝে মাঝে পেল ইয়েলো কালারের হয়, মাঝে ট্রিয়ের টপে মাথার উপর দেখা যায়। It absorbs its nutrition from the tree by using certain special roots. কিছু স্পেশাল রুটস দিয়ে এরা নিউট্রিশন অ্যাবজর্ব করে। Rafflesia, a parasitic plant, it's found in the forest of Malaysia. This plant has the biggest and the heaviest flower. The flower may have a diameter of more than 1 meter and weight approximately 10 kg. তো রাফলেসিয়া একটা ধরনের প্যারাসাইটিক প্লান্ট যেটা মালয়েশিয়ার ফরেস্টে দেখা যায়। তো এই প্লান্টসটা বিরাট বড় হয় আর বিরাট ভারীও হয়। তো ডায়ামিটারটা অলমোস্ট 1 মিটার হয়ে থাকে আর ওয়েটটা 10 কেজি। সার্টেন প্লান্টস আর হচ্ছে পার্সিয়াল প্যারাসাইট। এই ধরনের প্লান্ট পার্সিয়াল প্যারাসাইট কিছু আছে। সাচ প্লান্টস ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, বাট ডিপেন্ড অন আদার প্লান্টস ফর দ্য নিড অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। অ্যান এক্সাম্পল অফ পার্সিয়াল প্যারাসাইট মিস্টলেটু, এটা হচ্ছে পার্সিয়াল প্যারাসাইট। হলো। তো ইনফোবিটসে কি দিয়েছে দেখো। Aglena has the unique ability to be autotrophic in the presence of light and heterotrophic in the absence of light. Very good. Aglena এর একটা ইউনিক এবিলিটি আছে অ্যাগ্লেনার, যে এটা লাইটের উপস্থিতিতে কি হয়, যখন সানলাইট থাকে তখন এটা হয়ে যায় হেটেরোট্রপিক আর অটোট্রপিক, আর অ্যাবসেন্স অফ লাইটে এটা হেটেরোট্রপিক হয়ে যায়। তো এরকমও পাওয়া যায়। তো আমরা তারপরে দেখব ইনসেক্টিভোরাস প্লান্ট। এটাও আমরা আগের ক্লাসে পড়েছি। সাম প্লান্টস ফিড অন ইনসেক্ট বাই ট্র্যাপিং অ্যান্ড হচ্ছে ডাইজেস্টিং দেম, সাচ প্লান্ট ইজ কল্ড হচ্ছে ইনসেক্টিভোরাস প্লান্ট।
তো এই ধরনের প্ল্যান্ট কেন ইনসেক্ট খেয়ে থাকে, তার কারণ ইনসেক্টের বডিতে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটা কালেক্ট করার জন্য এরা ইনসেক্টকে খেয়ে থাকে। তো এক্সাম্পল অফ ইনসেক্টিভোরাস প্ল্যান্ট আর পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্র্যাপ, স্যান্ডু অ্যান্ড হচ্ছে ওটা বোঝা যাচ্ছে না, ব্ল্যাডার ওয়ার্ড, হ্যাঁ ব্ল্যাডার ওয়ার্ড। In a pitcher plant, the leaves are modified in the shape of a pitcher. পিচারের মতো দেখতে হয়ে যায়। তো with the top of the leaf formed by একটা ওপরের লিফের ওপরটা ঢাকনার মতো দেখায়, ঢাকনার শেপে থাকে। তো with the top of the leaf forming a lid of prevent rain water from entering into the pitcher, পিচারের ভেতরে যাতে রেন ওয়াটার না ঢোকে, তো তার জন্য একটা ঢাকনার মতো হয়ে থাকে। তো হোয়ার এনজাইমস প্রেজেন্ট, ওর ভেতরে এনজাইম থাকে, ডাইজেস্টিভ জুস ইন দ্য পিচার ডাইজেস্ট দ্য ইনসেক্ট, যেখানে ইনসেক্ট ডাইজেস্ট করার জন্য ডাইজেস্টিভ জুস থাকে। তো স্যাপ্রোফাইটস, হোয়াট ইজ স্যাপ্রোফাইটস? Some organisms such as fungi, bacteria feed on decaying organic matter of dead plants and animals. Such organisms are called saprophytes. তো কিছু অর্গানিজম আছে যেমন ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এরা কি খায়? পচা গলা যে বডি ম্যাটার ডেড প্লান্ট বা অ্যানিম্যালের দেহে এরা বসবাস করে বা থাকে, এই ধরনের অর্গানিজমকে স্যাপ্রোফাইট বলা হয়। অ্যান্ড দিস মোড অফ নিউট্রিশন, এটাকে স্যাপ্রোফাইটিক বলা হয় এই ধরনের নিউট্রিশনকে। এক্সাম্পল অফ স্যাপ্রোফাইটস আর মাশরুম, bread molds are yeast types and yeast. The হচ্ছে saprophytes release digestive juice outside their body on the dead and decaying matter, ওর উপরে ফেলে, মানে বডির বাইরে থেকে বার করে। This juice act on the organic matter and convert it into liquid form, এটাকে লিকুইডে পরিণত করে, একদম সিম্পলার সাবস্টেন্স, যার কারণে সেটা ওরা অ্যাবজর্ব করতে পারে যাতে। দিস অর্গানিজম দেন অ্যাবজর্ব দিস লিকুইড অ্যান্ড অবটেন দেয়ার নিউট্রিশন ফ্রম ইট। তো ফাঙ্গাল স্পোর্স আর অলওয়েজ ফ্লোটিং ফ্রিলি ইন দ্য এয়ার, এরা অলওয়েজ এয়ারে ফ্রিলি ঘুরতে পারে। অ্যাজ অ্যান্ড when they find a suitable wet and warm surface, যখন এরকম একটা কন্ডিশন সিচুয়েশন তৈরি হয় বা সুইটেবল কন্ডিশন আসে, ওয়েট ভিজে এবং একটা সাথে ওয়ার্ম সারফেস, দে ল্যান্ড, সেখানে ল্যান্ড করে আর গ্রো দেয়ার, বেড়ে ওঠে। ফাঙ্গি গ্রো অন ক্লোথস, শুজ, পিকলস অ্যান্ড আদার আর আর্টিসেলস ইন ওয়েট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। তো এরা তখন ওইতে বেড়ে ওঠে। আচ্ছা, তারপর কি? symbiotic plants. The symbiotic plants কি? The association between two organisms in which both the partners may mutually benefit from each other, একে অপরের দুজনের একে অপরের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, তখন তাকে সিম্বায়োসিস বলা হয়। An example of such give and take relationship can be seen in the lichen. লিচেনে দেখা যায়, which is an association between algae and fungi. ফাঙ্গি আর অ্যালগির সঙ্গে এটা মিক্স হয়ে থাকে, মানে দুজনেই একে অপরের থেকে সাহায্য করে, একে অপরকে সাহায্য করে। তো অ্যালগি বিং অ্যান অটোট্রপ ম্যানুফ্যাকচার ফুড ম্যানুফ্যাকচার করে, আর ফাঙ্গি বিং সাপ্রোফাইটিক তো প্রোভাইড ওয়াটার অ্যান্ড মিনারেলস, ও কী করে? ওয়াটার আর মিনারেল দেয়, অ্যালং উইথ দ্য শেল্টার, এবং শেল্টারও দেয় টু দ্য অ্যালগি, অ্যালগিকে শেল্টারও দেয়। অ্যানাদার এক্সাম্পল ইজ ব্যাকটেরিয়াম, কল্ড হচ্ছে রাইজোবিয়াম, ফাউন্ড রুটে থাকে, নোডলস অফ দ্য হচ্ছে লেগুমিনাস প্লান্ট, রুটসে থাকে।
ইট গেটস ফুড অ্যান্ড শেল্টার ফ্রম দ্য প্লান্ট, এ প্লান্টেতে থাকে অতএব ফুড আর শেল্টার পায়। ইন রিটার্নে কী করে, ইন ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য হচ্ছে অ্যাটমসফিয়ার, ও নাইট্রোজেনটা অ্যাটমসফিয়ার থেকে নিয়ে প্লান্টকে দেয়। ঠিক আছে, মানে মাটিতে মিশিয়ে দেয় যাতে করে মাটি থেকে ওরা ওটা পেতে পারে। তো রাইজোবিয়াম হেল্পস টু রাইজোবিয়াম হেল্পস টু রিপ্লেনিশ দ্য সয়েল। রাইজোবিয়াম কি করে, রিপ্লেনিশ করতে সাহায্য করে সয়েলটাকে। তো symbiosis is extremely helpful to the farmers. Soil provide ফার্মার্সদের হেল্প করে খুব এইটা সিম্বায়োসিস প্রসেসটা। তো সয়েল প্রোভাইডস মেনি মিনারেলস টু দ্য প্লান্ট, সয়েল প্রচুর মিনারেলস প্লান্টকে সরবরাহ করে। অ্যামং অল দ্য নিউট্রিয়েন্টস নাইট্রোজেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য গ্রোথ অফ দ্য প্লান্ট, প্লান্টের গ্রোথের জন্য নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সিনথেসিস অফ প্রোটিনস, প্রোটিনের সিনথেসাইজের জন্য খুব দরকার। The plant cannot utilize the atmospheric nitrogen in its gaseous form, gaseous formeও কখনোই নাইট্রোজেনটাকে নিতে পারে না। However, if this gaseous nitrogen is converted to soluble form, plant can use it. এই soluble form এ মাটিতে মিশে যায় তখন এটা ইউজ করতে পারে। This conversion cannot be brought about by plants themselves. নিজেরা কিন্তু এই কনভার্সনটা প্লান্টেরা করতে পারে না, তখন কার সাহায্য দরকার হয়, রাইজোবিয়ামের, যে কি করে অ্যাটমসফেরিক নাইট্রোজেনটাকে সংগ্রহ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সাহায্য করে। ক্লিয়ার? দ্যাটস অল।